এরকম একটি ব্যাকগ্রাউন্ডকে আপনি চাইলেই এরকম ডার্ক করে ফেলতে পারবেন, তুলতে পারবেন দুর্দান্ত কিছু ব্ল্যাক পোর্ট্রেট। যদি আপনি মুডি টাইপের কোনো পোর্ট্রেট তৈরি করতে চান, এবং সেটা কিন্তু অবশ্যই আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। তো ইত্যাদি বিষয় আমরা আজকে জেনে নেব কীভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আপনি ডার্ক একটা ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারেন, সেটাকে রং করা ছাড়াই। তো চলুন শুরু করা যাক। মূল প্রক্রিয়াটা দেখানোর আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে আসলে ডার্ক কেন ব্যাকগ্রাউন্ড হয়। অবভিয়াসলি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো লাইট না যায় সেটা কিন্তু ডার্ক দেখতেই হবে। বাট আপনি যখন কোনো রুমে কোনো লাইটকে জ্বালাবেন তখন কিন্তু রুমটা অটোমেটিক্যালি আলোকিত হয়ে যাবে। এখন আপনি সেই আলোটাকে কিভাবে কন্ট্রোল করলেন, আপনার সাবজেক্টের উপরে কিভাবে ফেললেন, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনি যে কোনো রুমকে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে ডার্ক করে ফেলতে পারবেন। প্রথম যে বিষয় আপনাকে মনে রাখতে হবে, যখন ক্যামেরা বা মোবাইল ফোন স্থাপন করছেন যতটা পারেন ব্যাকগ্রাউন্ড থেকে দূরে আপনাকে দাঁড়াতে হবে। এতে করে যেটা হবে, আপনার সামনে যদি কোনো লাইটকে আপনি জ্বালান ব্যাকগ্রাউন্ডে সেটার কিন্তু কম পরিমাণ আলো যাবে। আপনারা নিশ্চয়ই জানেন যদি লাইট সোর্সটা দূরে থাকে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলো যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এই ক্ষেত্রে প্রথমে এই কাজ করবেন, যেখানে আপনি এই ছবিটা তুলতে চাচ্ছেন সব থেকে ভালো হয় বড় একটা রুমে যদি আপনি তুলেন কিংবা আউটডোরে তুলেন রাতের বেলা, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডার্ক ব্যাকগ্রাউন্ড অ্যাচিভ করা খুবই সহজ হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো লাইট আপনি কীভাবে স্থাপন করছেন। আমার এইখানে যে লাইটটা আমি স্থাপন করছি একটাই লাইট কিন্তু আমি ব্যবহার করছি। আমার ক্যামেরাটা সোজাসুজি রয়েছে এবং জাস্ট এই দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা সেট আপ করা রয়েছে, কিছুটা আমার ফেস থেকে উপরের দিকে, যাতে করে নিচের দিকে আলোটা চলে যায়। এখন এইটাকে যদি আমি আরও সামনের দিক থেকে দিতাম তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বেশি পরিমাণ আলো চলে যেত। আর একটা বিষয় আছে, আমার যে লাইট রয়েছে সেখানে আমি গ্রিড ব্যবহার করেছি। গ্রিডটা কিছুটা হলেও লাইটটাকে কন্ট্রোল করছে, ব্যাকগ্রাউন্ডে যেতে কিন্তু বাধা দিচ্ছে। সো আপনারা এই কাজটাও করতে পারেন। এখন শুধুমাত্র যে এরকম সফট বক্স দিয়ে কাজটা করতে পারবেন সেটা না, আপনারা চাইলে কিন্তু এই কাজটা রিং লাইট দিয়েও করতে পারবেন। আর একটা জিনিস আমি ব্যবহার করেছি সেটা হলো রিফ্লেক্টর। আমার জাস্ট ডান সাইডে একটা রিফ্লেক্টর আমি রেখেছি, দেখতেই পাচ্ছেন। যদি রিফ্লেক্টর ছাড়া দেখেন সেক্ষেত্রে এই অংশটা খুব বেশি ডার্ক হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগে না। তো ওই ডার্কনেসটা যাতে না থাকে এই কারণে কিন্তু এখানে রিফ্লেক্টর ব্যবহার করা, এতে করে এই সাইডটা কিন্তু ফিল হয়ে গেল। এখন আমার এইখানে আমি ব্ল্যাক ক্লথিং ব্যবহার করিনি, এই কারণে কিন্তু এটা অত বেশি মিশে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে। বাট এই ড্রেসটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু এরকম একটা এজ লাইট আপনারা ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন এজ লাইটটা ব্যবহার করার কারণে আমি ডার্ক একটা ক্লোথিং পরার পরেও আমার কিন্তু এই অংশটা মিশে যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের সাথে। এখানে একটা এজ লাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার চুলের চারিপাশে একটা এজ লাইট আপনারা দেখতে পাচ্ছেন। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা মনে রাখতে পারেন। তো এই ছিল লাইটিংয়ের বিষয়টা। এবার আমরা ক্যামেরার বিষয়ে আসি। আমি যে ক্যামেরাটা ব্যবহার করছি সেখানে আমি শাটার স্পিড 1/250 রেখেছি এবং এখানে ISO 100 রেখেছি। যেহেতু ডার্ক ব্যাকগ্রাউন্ড আমি ISOটাকে বেশি রাখতে চাইনি, সেক্ষেত্রে নয়েজ অনেক বেশি চলে আসবে। এবং তৃতীয়ত অ্যাপারচার 1.4 ব্যবহার করেছি এবং এরকম কিছু আমরা অ্যামেজিং রেজাল্ট পাচ্ছি। এবার চলুন মোবাইল ফোনে আমরা সেম কাজটা কীভাবে করবো সেটা দেখে নিই। তো মোবাইলেও সেম কাজটা করে কিন্তু খুবই সহজ। চলে যেতে হবে আপনাদের মোবাইলের ক্যামেরা অ্যাপে। ক্যামেরা অ্যাপ থেকে আপনার চলে যেতে হবে আপনার ফেসের উপরে, জাস্ট ট্যাপ করে এখানে ধরে রাখবেন। দেন এখানে নিচের দিকে আপনি যদি এটাকে সুইপ করেন তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাচ্ছে। তারপরে জাস্ট আপনার ছবি তুলতে হবে। এরপরেও যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু লাইট চলে আসে সেটাকে আপনি যে কোনো এডিটিং সফটওয়্যার যেরকম লাইটরুম ইত্যাদি দিয়ে কিন্তু ঠিকঠাক করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ব্যাকগ্রাউন্ডকে কীভাবে আপনারা ডার্ক ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। গুড বাই।